আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আমরা আজকে রান্না করব গরুর মাংস, শুটকি দিয়ে নতুন আলু আর হচ্ছে কিচকি মাছ। তো শুটকিগুলো সুন্দর লাগলো তাই ভিডিও করছি আর কি। দেখা যাক তাহলে। প্রথমে শুটকিগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিল। শুটকিগুলো ভিজিয়ে রাখার পরে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন রান্নার পালা। প্রথমে রান্না করা হয়েছে কিচকি মাছ। এখন কিচকি মাছের জন্য রান্না করতেছে কিচকি মাছ। এটা আবার সেজোভাবেই রান্না করতেছে সেজোজা। ওনার রান্না কিন্তু অসাধারণ। উনি একে একে সব মশলা দিয়ে কষিয়ে তারপর কিচকি মাছগুলো রান্না করবে আর কি। খেতে কিন্তু অসাধারণ ছিল কিচকি মাছগুলো। শীতে কিচকি মাছ আসলে অনেক মজা। এরপর চলে আসছি আমরা গরুর মাংস রান্না করার জন্য। ওনার গরুর মাংসগুলো রান্না করার স্টাইলটা আমার অনেক ভালো লেগেছিল। এগুলো হচ্ছে আপনার রসুন বাটার, আদরক বাটা দিয়েছিল। সব মশলা দিয়ে আমরা নেড়ে ফেলি, কিন্তু উনি নাড়ে নেই। এভাবে দিয়ে সব কিছু লবণ, মরিচ, মশলা আমরা মাংস রান্না করতে প্রয়োজনীয় যা দিয়ে সব কিছু দিয়ে ধনে পাতার সাথে আপনার ফলাও পাতাও দিয়ে দিছে। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপর ঢাকনা দিয়ে সোজা চুলায় বসাই দিছে। ওগুলো মিক্স করে নেই। খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। এরপর একটু ঢাকনা তুলে দেখলাম, সত্যি অসাধারণ, অনেক সুগন্ধি ছিল তখন। এরপর আমাদের ফাইনালি কিচকি মাছগুলো হয়ে গিয়েছে, এই যে দেখেন। তারপর আসছে শুটকি। এখন শুটকি রান্না করবে। শুটকিতেও সেম পরিমাণ মতো সব কিছু দিয়ে এখানে সামান্য গোলমরিচের গুঁড়ি অ্যাড করছে উনি। এটার কারণে স্বাদটা ডিফারেন্ট ছিল। এরপর কষাই ভালো মতো আলু দিয়ে অনেকক্ষণ কষাইছেন উনি। আলু পরিমাণ মতো কষানোর পর এরপর শুটকিগুলো দিয়ে দিছে। শুটকি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছে। এদিকে আসছে আবার গরুর মাংসতে। গরুর মাংসতে অবশ্যই আলু দিতে হবে, কারণ ফাইনালি শুটকিগুলোতে কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু দিয়ে নামিয়ে ফেলা হবে। রেডি হয়ে গেছে শুটকি আর কিচকি মাছ। এদিকে আমার মেয়ে হচ্ছে দাদুর বাড়ির স্বপ্ন, স্বপ্ন মানে আমাদের কুকুরের নাম, ওর জন্য নাকি খাবার রান্না করবে। ফাইনালি আমরা খাবার দাবার রেডি করে ফেলেছি। দেখেন কত সুন্দর, যেমনি দেখতে সুন্দর হয়েছে তেমনি অনেক মজা। এই শুটকি হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাসায় অবশ্যই গেস্ট ছিল, একজন দুইজন নাকি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।